অথচ রূহ নামক একটা পাখি ভিতরে আছে, এইটার জীবনের চিকিৎসা করতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? এইটার তথ্য দিতে পারলাম না, এই জন্যই তো সাজানো ওয়াজ। তুমি কেমন আগে দিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন আগে দিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলে মোলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, আলে মোলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার। হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার কোন ফেরেশতা যখন মাটি নিতে পারে না, আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল তুমি নিয়ে আসবা। মালাকুল মউত আজরাইল যখন মাটি নিছে রে, ওর ভিতরে মায়া নাই রে ভাই। এই মালাকুল মউত আজরাইলের কোনো মায়া নাই। কথা কোন ঠিক কিনা? একটা মানুষ অসুস্থ হয়ে ঘরে পইরা রয়, এই মালাকুল মউত আজরাইলের মায়া নাই। অসুস্থ ব্যক্তির রূহটা বের করে নিয়ে যায়। সন্তান কান্দে, মেয়ে কান্দে, ছেলে কান্দে, সবার পাশ থেকে কেমনে রূহটা বের করে নিয়ে যায়, মায়া লাগে না? কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলে ভালো করে সিনানের ভাই আলোচনাটা গুরুত্বপূর্ণ সহকারে সিনা নাও। এইবার মালাকুল মউত আজরাইল এক মুষ্টি মাটি যখন দইরা পালাইছে, তাফসীর কারো উল্লেখ করে কেউ বলে 40 মণ, কেউ বলে 80 মণ। এই 40 মণের কথা বেশি উল্লেখ করা হয়, এই জন্য এটাই আমি টান দিলাম, ভালো করে শুই নাও। 40 মণ মাটি নিয়ে যখন হাজির হয়ে যায়, আল্লাহ ডাক দিয়া কয় আগুন পানি মাটি বাতাসে লাগায়া দে, মনের মতো কইরা খামির তৈরি করো। এইবার খামির বানায় আল্লাহ হুকুম দিল, তাড়াতাড়ি যাও সুন্দর করে একটা মানুষ বানাও। আল্লাহু আকবার কম। মূর্তির মানুষের রাখছে নাম রে, মানুষের রাখছে নাম, মূর্তির মানুষের রাখছে নাম রে, মানুষের রাখছে নাম। সেই মানুষরে খাইতে দিছে সুন্দর একটা মুখ রে, সুন্দর একটা মুখ। মূর্তির মানুষের রাখছে নাম রে, মানুষের রাখছে নাম, মূর্তির মানুষের রাখছে নাম রে, মানুষের রাখছে নাম। সেই মানুষরে মসজিদে যাইতে দিছে 2টা পাও রে, দুইটা পাও। মূর্তির মানুষের রাখছে নাম রে, মানুষের রাখছে নাম। আল্লাহু আকবার। মাটি দিয়ে তো মানুষই বানাই, মূর্তি তো বানাইছে। আপনারা মনে বুঝতেছেন না, কষ্ট পাইতেছেন? কি বানাইছে? আদম বানাইছে। ভালো করে শুনে নাও। এইবার যখন বানাইছে, ফেরেশতারা কয় আল্লাহ বানাইছি। আল্লাহ কয় এই দাঁড়া দেখি, আমার আগে পরিদর্শন করতে হবে। আল্লাহু আকবার কর। আল্লাহ নিজে যাইয়া পরিদর্শন কইরা দেখে আহ হইছে, কিন্তু আমার মনের মতো হয় নাই। আল্লাহু আকবার কর। আমার মনের মতো কইরা বানাইতে হইব। আল্লাহ ডাক দেয়া কয় আমার মনের মতো হয় না। এইবার আমার আল্লাহর কুদরতি হাতটা লাগাইয়া মুখের উপর মালিশ করে দিলেন, নাকটা একটু টান দিলেন, ঠোঁটের উপরে একটু মালিশ করে দিলেন। এইবার এত সুন্দর মায়া লাগে গো, এত সুন্দর করে মানুষ বানাইছে, এই মানুষের চোখের দিকে তাকাইলে মায়া লাগে। যুবক কিছুই বোঝে নাই, যেটা বোঝস নাই তোর প্রেম জীবনেও থাকবে না। ওখানে তো মেসেজ তোর কি ঠিকই লাগো, তোমার চোখের মায়ায় পড়ে গেছি। ওয়াজ বুঝো কোন থেকে কোনে কি হইলো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনা নাও। এইবার যখন আদম বানাইছে, আল্লাহ যখন রূহ দিছে বুকাইয়া, লম্বা একটা ঘটনা রে ভাইয়া। এইবার ফেরেশতারা কিন্তু
বাধাও দিয়েছিল, আল্লাহ মানে নাই। আল্লাহ বলছিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। এইবার এই মানুষকে আল্লাহ বানাইয়া আদম রে দিয়া দিল জান্নাতে পাঠাইয়া। আদম জান্নাতের ভিতর থাকে। লম্বা একটা ঘটনা, আমি কাটতে চাইতে মূল কথা আপনাদের মাঝে দিয়া যায়। জান্নাতের ভিতরে আদম নবী এত নাজ নিয়ামত, জান্নাতের ভিতরে কোনো কিছু পাবে না। কি খাইবারে ভাই? জান্নাতের ভিতর যা চাইবা তাই পাইবা। ওই জান্নাতের ভিতর আছে কি? সর্বতান সয়গতাল লিশারিবিন, বুখারীর হাদিস। আল্লাহর রাসূল বলছে ওই জান্নাতের ভিতর শরবতের নদী আছে। এক একটা জান্নাতি ব্যক্তির জন্য আমার আল্লাহ সর্বতান সয়গতাল লিশারিবিন, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য আমার আল্লাহ শরবতের নদী দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আসালান মুসাফফা, আমার আল্লাহ এক একটা জান্নাতি ব্যক্তির জন্য মধুর নদী দিব। বুখারীর হাদিস ভালো করে শুনে নাও। এই মধু দুনিয়ার বুকে দেওয়া হয়েছে রে ভাই। এই দুনিয়ার বুকে আমার আল্লাহ দিল স্যাম্পল। কি দিছে? জান্নাতের খাবার দুনিয়াতে নাই। আপনারা কি খাইছেন? বুঝেন না রে, জান্নাতের খাবার দুনিয়াতে আছে রে ভাই। আবার কবেন হুজুর আপনি কোথায় পেলেন? বুখারীর হাদিস, আদ দুনিয়া দারুল মিসাল, সৈয়দ নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলছে জান্নাতের দৃষ্টান্ত লোক দুনিয়ার বুকে আল্লাহ তাআলা দিয়ে দিছে। জান্নাতের নাজ নিয়ামতের কিছু আলামত আমাদেরকে আল্লাহ দুনিয়াতে দিয়েছে। জান্নাতের কিছু খাবার দুনিয়াতে আল্লাহ স্যাম্পল দিছে, বেশি দেয় নাই, স্যাম্পল দিছে। কি দিছে? স্যাম্পল। আর দুনিয়া দারুল মিসাল, জান্নাত হলো দুনিয়াতে আখিরাতের দৃষ্টান্ত। এই আখিরাতের দৃষ্টান্ত হলো দুনিয়ার বুকে। এই যে জান্নাতের কিছু খাবার আল্লাহ দুনিয়াতে দিল, এর ভিতরে আছে কি? আসালান মুসাফফা, মধু। মধু কি আপনারা খাইছেন? এটা জান্নাতের খাবার, একবারে বুখারীর হাদিস, আমি নিজে পড়ছি। তাহলে আসালান মুসাফফা, মধুটা কিসের খাবার? না, জান্নাতের খাবার, সেটা বলতে। তাহলে এই মধু কি আপনারা এই চৌবাড়ি দক্ষিণ পাড়ার মানুষ তো প্রতিদিন 1 কেজি করে কিনে খান, তাই না হুজুর? মাঝে মধ্যে যে কইছে মাঝে মধ্যে ওটা মাঝে মাঝে খায়, আর যে কথা কয় নাই এমনও মানুষ আছে সারা বছরে 1 ফোঁটা মধু জিভায় লাগাতে পারে না। কথা কন না কে? কথা কি বুঝতেছেন? এইবার ভালো করে শোনেন। মধুটা হলো কিসের খাবার? জান্নাতের খাবার। আল্লাহ দুনিয়াতে দিছে স্যাম্পল। স্যাম্পল তো আবার বোঝেন অনেকে, কিন্তু স্যাম্পল কি কি কইতেছি তা কিন্তু বুঝবো না। ওই যে বাপ বাইরে যাবে, হজে যাবে, দিনের কাজে যাবে, ছোট্ট একটা বাচ্চা আছে সাথে করে নিয়ে কয় তাহলে বাজার টাজার করে দিয়ে যাই। আমি যাবো হনে যা, আমি তো ঠিকই খাবো নি, তাহলে পোলামান তো খাইবো। ছোটো বাচ্চাকে সাথে করে নিয়ে বাজারে যায়, তাহলে 1 বস্তা চাউল কিনবো। আগে কিনছে 5 কেজি 10 কেজি, ওটা তো খোলা চাউল পাওয়া গেছে। তাহলে এখন যেহেতু বস্তা নিব, তাহলে গোডাউনে যাওয়া লাগবে। তো এইবার গোডাউনে যে দোকানে বস্তা বেছে সেই দোকানে গেছে। আচ্ছা, যে দোকানে বস্তা বস্তা বেছে ওই দোকানে টেবিলের উপর কিছু স্যাম্পল চাউল রাখে না? হ্যাঁ, টেবিলের উপর এই যে 29, হ্যাঁ ভালোই তো বুঝে, এই দেখছেন। হ্যাঁ, এই যে বাটির ভিতর সাজায় রাখছে এই চাউলগুলো। আর ছোট্ট বাচ্চাকে সাথে করে নিয়ে গেছে বাপ যা ওই যে চাউলগুলো হাতে নিতেছে, এটা একটা টোকা দেয়, ওইটা একটা টোকা দেয়, মানে টেস্ট করতেছে কোনটা নিব। আর ছোট বাচ্চা বাপের হাত ধরে কয় আব্বা, কি কয় চাল কিনবে না? কয় ভিক্ষার চাল দিব না। কিসের চাল? কয় কি কও? কই এই যে বাটির ভিতর তুমি যে চাল দেখতেছো এর চেয়ে বেশি ভিক্ষা আমার মা দেয়, এই ভিক্ষার চাল নিব না। ওই যে চাল, ওই যে বস্তা ডাইলে ডাইলে বেচতেছে, ওই যে গামলার ভিতরে দেওয়া যায় হন থেকে কিনবো। কয় না বাবা এটা ভিক্ষার না। দোকানদার ডাক দেখতে, বাবা এটা ভিক্ষার চাল না। কয় কি? কয় এটা স্যাম্পল। কয় তার মানে কি? কয় এটা স্যাম্পল, পিছনে গোডাউন। মানে এখানে যেটা পছন্দ হবে পিছন থেকে গোডাউন থেকে টান দিয়ে দিব। কথা ঠিক আছে? তাহলে দুনিয়াতে আল্লাহ দিল কি? স্যাম্পল খাবার। দুনিয়াতে কি? ওই দেন চাষা স্বাদ পাইতেছে তো না, খাইবার দিয়েছে নি, ওয়াশ করতেছে। আগে শোনেন, আগে খালি ধৈর্য ধরেন, হনে তো তা পামুইনি নাকি গন। তাহলে এটা দিয়েছে কি? স্যাম্পল খাবার। আর জান্নাতে আছে, জান্নাতে কি? ওই চাচা মনে হয় এই চাচা করতেছে আমার কি আছে? আবার আছে, আপনি কানে কানে কি করেন বুঝি নেই, টেনশন করেন না, পাবেন। তাহলে
আসালাল মুসাফা মধুর নদী, সরবতান সাইগতাল শারিবিন শরবতের নদী, লাবানান খবিসা দুধের নদী, মা আন তহুরা, এগুলো কিন্তু একবারে বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছে মা আন তহুরা, পবিত্র নিয়ামতের পানি, জোরে কোন সুবহানাল্লাহ। এই চার রঙের পানি, চারটা নদী, এক একটা জান্নাতের জন্য আল্লাহ বাজেট করে বানাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর এই জান্নাতের এই চারটা নদীর মালিক যদি হতে চাও, আমি নিজে পড়লাম তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয় বিসমিল্লাহ তাফসীর, আমি নিজে পড়ছি তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয়, যদি কোনো ব্যক্তি নিয়মিত যেই কোনো কাজের শুরুতে বিসমিল্লাহর আমল করতে পারে, আল্লাহ রাসূল বলছে ওই কাজের ভিতর বরকত পাওয়া যাবে। শুধু তাই না, এই আমলটা করার কারণে এই চার রঙের পানি পান করায়া আমার আল্লাহ তাকে জান্নাতে দিবে। এখন কি আর এই আমল আছে? বিসমিল্লাহর আমল আছে? খাওয়ার সময় আর বিসমিল্লাহ কয় না, না মিছে কথা কইতেছি? কাজ কামে তো আরো নাই, আবার তাই বলে আবার কইেন না যে হুজুর তো কইছেই সকালবেলা ঝগড়া লাগবে আরেকজনকে যা ঘুষি দিবেন কই বিসমিল্লাহ, এ কয় নাক টাক ফাড়া আমার দোষ দেন না, ও কাজে না, নেক কাজে ওয়াজ বোঝা লাগবে। কি যুবক, ঠিক আছে? নেক কাজে মা বোনেরদের এই ওয়াজের দরকার আছে না নাই? মা বোনেরা রান্না করেন, বাড়ির কাজ কাম করেন, যেই কাজ করেন না কেন, এমন একটা আমল আছে যদি কোনো মা বোনেরা করতে পারে, এই সোনার মক্কা মদিনায় যায় খেদমত করার মন চায়, সোনার মক্কা মদিনা ঝাড়ু দিলে না জানি কত সব, সোনার মক্কা মদিনা তোমার ঝাড়ু দিতে হবে না, তুমি যদি তুমি তোমার স্বামীর ঘরটা ফজরের নামাজ পড়া তোমার স্বামীর ঘরটা তুমি যদি ঝাড়ু দিতে পারো, সোনার মক্কা মদিনা ঝাড়ু দিলে যেই সব, তোমার স্বামীর ঘরটা ঝাড়ু দিলে সেই সব পাইবা। কিন্তু ভিতরে কিছু আমল আছে, এই আমলগুলো নেওয়ার দরকার আছে না নাই? এই আমল তো মহিলাদের ভিতরে নাইকেই, এই জন্য সংসারের ভিতরে শান্তি নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। আমার অস্ত শুনলে অনেকের কপাল হয় মন্দ, কিচ্ছু করার নাই। এই যে দেখেন, আগেকার সময় ছোট্টবেলায় দেখছি শাশুড়িরা আসলে করে চাবি রাখছে। কি রাখছে? এই চাবি এরকম করে কাঁধে নিছে, আর এই চাবির শব্দ পাইলে বাড়ির বউরা থর থর করে কাঁপছে, শাশুড়ি আসতেছে। কথা কোন ঠিক কিনা? এটা আগেকার যুগে ছিল, কথা কোন না গিয়া? কি মুরব্বী, এখন কি তাই আছে? এখন আর তা নাই। এখনকার যুগে যান প্রত্যেকটা ঘরে ঘরে তথ্য নেন, এখন আর বউরা শাশুড়িদেরকে দেখলে ভয় পায় না। এখনকার যুগে বউদেরকে দেখলে শাশুড়িরা মুরগির বাচ্চার মতো থর থর করে কাঁপে। মিছা কথা বলতেছি? আছে না নাই? আগেকার সময় যে মুরব্বীরা যারা এই যে টাকার দাদা পয়সা আছে, এই যুবক যা বাড়িতে কই আমার কথা ঠিক আছে কিনা, এই মুরব্বীরা বিয়ে শাদী করলে ঘরের ভিতরে এমন একটা আমল করছে, বাসর ঘরে যায়, তুমি তো আমল বোঝো নাই, তুমি যা ভাব নিছিলা, ও যা ভাব নেই বাসর ঘরে যা, এই শোনো, ও ভাব নাই, আমি এই বাড়ির হাম, আর যারা আছে সব ঘরের খাম। তোর কে দিছে এত বড় পাম, মরে দেখ কার কত দাম। কথা কন না গে, ও যা ভাব নাই, আমি যা বলবো এই বাড়ির ভিতর তাই হবে। মেয়েটা দেখছি কে রে, তাহলে তুই এটা ম্যানেজ করলি সব ঠিক, 2 দিন পরে ওরে তো গোনার টাইমই নাই, তাহলে ওরে যদি গোনার টাইম না থাকে আর কাউকে গুনবো? আর মুরব্বীদেরকে দাম দেয় না। এই মেয়েটা মুরব্বীদেরকে এখন তুই তো করে করে কথা কয়, আমার স্বামী ইনকাম করে, ওর সাপাই সাপাই বাইরে না দরকার। কথা কন ঠিক কিনা? তোর স্বামীরা, তোর মা, তোর শ্বশুর শাশুড়ি এতদিন কষ্ট করে খাওয়াইছে, ছোট থেকে শক্ত খাবার খাইতে পারে নাই, চাবে আর নরম করে খাওয়াইছে। এই ছোট থেকে 18 বছর 20 বছর পর্যন্ত খাওয়ানোর পরে আজ পর্যন্ত কইতে পারে না আমার সন্তানের ইনকাম, অথচ 3 দিনের বউ কোন থেকে কি উড়ে এসে কয় আমার স্বামী ইনকাম করছে। আপনারা মনে রাগ করতেছেন ভাই? এই মুরব্বী বাজারে যায় যদি একটু মাছ কিনছে, ছোট মাছ কিনে, আচ্ছা ছোট মাছে মজা বেশি না বড় মাছে? হ্যাঁ, ছোট মাছে চোখের জ্যোতি পারে না বড় মাছে? এই মুরব্বী যা ছোট মাছ কিনছে, এক টোপলা মাছ কিনে নিয়ে এসে কইছে যে বৌমা দেখো চৌবাড়ি বাজার থেকে আজকে সবচাইতে সেরা মাছ, বাজারের সেরা মাছ কিনে নিয়ে আইছি। বৌমার হাতে দিলে বৌমার মুখে আর কথা নাই, মন বেজার, মন কি? এবার মাছের টুপলা নিয়ে ঘরের ভিতর যায় আর শ্বশুরের দিকে তাকায়, ঘরের দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায়। এবার রান্না করে যা দেখে শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুপলা নিয়ে যাবে ফেলা। কথা কন না গিয়া?
ফালা দিয়ে আর তো আর কোনো বান্ডে কিছু নাই, একটাই আছে মোবাইল। কি আছে? মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দেয়, এই শোনো, আছে না নাই? মগারে ফোন দেয়, শোনো তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মগায় ও পাশ থেকে ওকে, তাহলে কি করবো? মগি কয় শোনো, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? মগি কোথায় যাইব? মগি এইবার পরের মাসে বিকাশে টাকা আইছে, বাজারে যায় আর কোনো মাছ কেনে না। প্রথম দোকানে যায় পাইছে পাঙ্গাস, এই বড় পাঙ্গাস কিনা এবার 150 টাকা দিয়ে কাটতে সাইটটাই না ফ্রিজতে পুরো লোড করে একটা না 2.5 মাস খায়। কয় গ্যাস, কথা বল না কে? মুরব্বী বাজারে যায়, তোমার জন্য গ্যাস আনে নাই, মুরব্বীর জন্য তুমি কষ্ট দিছাও, মুরব্বীর চোখে পানি জড়াইছাও, তোমার গ্যাস হবে না হইব কার? আমি জানি আপনারা কষ্ট পাইতেছেন, হ্যাঁ নাকি কষ্ট পাইতেছেন? একটু চলবো, সবাই বলে চলবো। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এইবার আদম নবী জান্নাতে যাই, এত খাবার রয়েছে, সেই মানুষ এই খাওয়া বাদ দিয়ে এই পার্কে যায় বসে রয়েছে মন খারাপ করে। আচ্ছা মনের খবর জানে কিনা? ইকরে, এরা তো ভালোই জানে। মনের খবর জানে কে? আরো জোরে আল্লাহ। এইবার আদম নবী মন খারাপ করে পার্কে যা বসে জিকিবিকি নদীর তীর দিয়ে ঘরে মনটা খারাপ। আল্লাহ তো বুঝা পালাইছে আদমের কি লাগবে, কথা কন ঠিক কিনা? ও আজকে শুনবেন, সবাই শুনবেন। কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আরে সবাই শুনবে। বুঝে নাই? লাস্টটা বোঝে নাই, ও নাটা বোঝে নাই, নাটা বোঝে নাই। ও যাই, কবুল কবির কইলে কবুল না করলে আবুল তো কইছে নাকি কোন? তো যাও চলবে একটু। আচ্ছা, যেহেতু এখন আদম নবীরে একটা আল্লাহ গিফট পাঠাইব, এই জান্নাতের ভিতরে এমন একটা নিয়ামত আল্লাহ দিব, এটা দেওয়ার আগে আগে কালেকশনটা করে তারপরে ওয়াজ করি নাকি কোন? তারপরে একটু যেহেতু আপনারা একটা মসজিদের মাহফিল করতেছেন, মাম মানালিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আদম নবী কিন্তু নামাজ পড়ছিল, এই নামাজটা কিন্তু সামনে আমাদের মসজিদে আদায় হবে। এই নামাজটা কোন নামাজ? এই নামাজটা আল্লাহ দেখে খুশি হয়েছিল 340 বছর অজন্নয়নে কান্নার পরে আদম নবী যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পড়ে আল্লাহর কাছে যখন তওবা করলো এমন একটা নাম নিয়ে, এইবার আল্লাহ যখন মাফ করলো, আদম নবী খুশি হয় 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহ ডাক দিয়ে কয়, কাসাসুল কোরআনের ভিতরে আমি নিজে পড়ছি। আদম নবী ডাক দিয়ে, আল্লাহ ডাক দিয়ে কয়, এই জিবরাইল, আদম নবী 2 রাকাত নামাজ পড়ছে, আমার কাছে এত মজা লাগছে, এই 2 রাকাত নামাজকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখবো। জিবরাইল কয়, আল্লাহ কেমনে রাখবা? আল্লাহ কয়, এই 2 রাকাত নামাজ আমার বন্ধু নবীর উম্মতের জন্য বাজেট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবীর নামাজ আমরা প্রতিদিন পড়ি, আমার নবীকে দেওয়া হয়েছে। এইবার আপনাদের মনের ভিতর প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে 5 ওয়াক্ত নামাজ কেমনে এলো? কাসাসুল কোরআনের ভিতর তাফসীরের ভিতর আমি নিজে পড়ছি, আপনি পড়েন। কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়, আল্লাহ রাসূল বলছে 5 ওয়াক্ত নামাজের ভিতরে এক এক নবী এক এক ওয়াক্ত পড়লো। আদম নবী পড়ছে জোহরের নামাজ, আদম নবী পড়ছে ফজরের 2 রাকাত। জোহরের নামাজটা তাহলে কোন নবী পড়ছে? আসরের নামাজটা কোন নবী? মাগরিবের নামাজটা কোন নবী পড়ছে? ইশারের নামাজটা কোন নবী পড়ছে? এই নামাজগুলো ভালো করে শুনবেন। আজকে আপনাদের মসজিদের মাহফিল, এই নামাজগুলো কোন নবীর থেকে কিভাবে আসলো? এই ফজরের নামাজটা একটা নবী পড়ছে, জোহরের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে অন্য নবী, মাগরিবের নামাজ পড়ছে অন্য নবী, কিন্তু ইশারের নামাজ কোন নবী আদায় করে নাই। সাহাবীরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুম থেকে উঠতে আরামে ঘুমাইয়া আবার সেখান থেকে আমরা উঠতে যাই মসজিদে যাই 2 রাকাত নামাজ পড়লাম, আরামে উঠতে, ঘুম থেকে উঠে আরামে করে, আর আমরা একটু সারাদিন পরিশ্রম করে ঘুমাইতে যাব, এই সময় 4 রাকাত। ঘটনা আছে না নাই? আমার নবী কয়, ঘুম থেকে উঠে আরামে থেকে যাইয়া তুমি 2 রাকাত নামাজ পড়লা আর সারাদিন পরিশ্রম করে ঘুমাইতে যাইবা, তখন পাইছো ডাবল নামাজ। এই নামাজটার কারণ আছে, কারণ এই নামাজটা অন্য কোনো নবী আদায় করে নাই, এই নামাজটা অন্য কোনো নবী পড়ে নাই, এই নামাজটা শুধুমাত্র আমি নবী পড়ছি। জোরে কোন সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই?
একসাথে বলেন আছে না নাই? যদি জানতে হয় তাহলে আগে এই চৌবাড়ি দক্ষিণ পাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে এত সুন্দর আয়োজন করছেন। আমি চাই আজকের কোরআনের প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া কোন ব্যক্তিরা আছেন এই মাহফিলকে ভালোবেসে, এই মসজিদকে ভালোবেসে, মাম্বানা লিল্লাহি মাসজিদান মারাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে আছে। কি যে অবস্থা! এই রাত 2টার সময় মানুষে ওয়াজ শেষ করার সময় আর আমি মোনাজাত করে চলে যায়, আর আমার ওয়াজ শেষ করবো সেই সময় আবার নতুন করে ওয়াজ ধরা লাগে। এই জনগণের কারবার। গেটমেট আটকা দেন যাতে আর লোক না আসুক। যারা আসে আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা, তারা বাইরে থাকবে না। নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে বলেন আমিন। এই যে আপনাদের মসজিদের ভিতরে ঢোকার পরে আমি এখানে দেখলাম একটা এই পোস্টার পড়লাম মসজিদের ভিতরে নেশা সম্পর্কে। আমি নিজেও এই ওয়াজটা করছিলাম। আমি টাঙ্গালে ওয়াজ করছি যে নেশা করা যাবে না, মধু মিনুল খামার। আল্লাহ রসুল বলছে নেশা বর্তমান সময়ে যে ছেলেটা করে ওর পুরো ফ্যামিলি অশান্তিতে, কথা কোন ঠিক কিনা? তা আমি এই ওয়াজ করছি যে হাদিসের ভিতর আছে আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও। কথা কোন না গিয়া? ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? লজ্জা করে না? সব হুজুর ওয়াজ করে সূরা 3 তাফসীর করে, আল্লাহ উত্তম স্বরূপ দিয়ে মানুষ বানাইছে। ওই স্টেজে ওঠার পরে আমি যদি আবার ওয়াজ করি, আল্লাহ কিন্তু খালি এই কথা কয় নাই, আল্লাহ এই কথাও কইছে। আল্লাহ বলছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ বলছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এই কথা বল না কে? এটা কুত্তর দিকে ছায়া দেখো, চার পাওয়ালা একটা কুত্তা, ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কয় না? ও আদম বাজে আসলে। আর তুমি 2 পাওয়ালা মানুষ হইয়া তুমি জানোয়ারের মতো ব্যবহার করলা। তোমার কি একটা বার লজ্জা করলো না? তুমি বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানো। হে এই মুরব্বী রাগে গেছে জানেন। হে ওয়াজের শেষে এই মুরব্বী আমাকে রুমে যায়, কয় কি? কয় হুজুর ওয়াজ হয়েছে খুব সুন্দর, তামা তামা করে হালাইছেন, খালি 2 জায়গা ভুল গেছে। আমাকে কয় আমার ওয়াজে বলে 2 জায়গায় ভুল গেছে। বললাম কোনে? আসেন। তো রুমের ভিতর বসে আমাকে বুঝাইতেছে, কয় কি? আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না, এই ওয়াজ আপনি করেন না। তো বললাম তাহলে একটু বুঝান। হে মুরব্বী আমাকে বুঝায়, কয় কি? হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। এই বিড়ি ঘরের মাসলা। তাহলে কন এরকম বেজাইলে বিড়ি ঘর আছে না নাই? তা আমি বললাম আর কোন ভুল গেছে। আর একটা হলো যে বাথরুমে বিড়ি খাওয়া, ওইখানে কি আপনি কোনদিন খাইছেন? বললাম না। কয় তাহলে আপনি এই মশা পাইবেন না। বললাম দেখি একটু কন। কয় কি? কয় বাথরুমে যদি উপর দিয়ে না আটটা নিচ দিয়ে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে বল না কে? গরমের দিনে খাইছাও সার পাইছাও, শীতের দিনে খাইও ভেজাল আছে। উপর দিয়েও ধোয়া, ঘুর ভিতর তাকায় দেখবে হন দেও ধোয়া বাড়ায়। 2 দিয়ে আগ করে খাবা। প্রয়োজনে আমার ওয়াজ শোনার পরে যদি রাগ ওঠে, বিড়ি ঘুর ভিতর ঢুকায় ভরা ভরা খাইব। আপনারা মনে রাগ করতেছেন ভাই? একজন খাইতেই পারে, আবার এই ওয়াজটা শোনার পরে আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে। কথা কন না কে? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরাহ করতে পারে না। কথা কন ঠিক কি না? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বানাইছে আমাদেরকে একটা মাত্র কারণ, আল্লাহর ইবাদত করতে হইব। জোরে কোন কার ইবাদত? আরো জোরে। জোর হলো না বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমরা 5 ওয়াক্ত নামাজ পাইলাম। 5 ওয়াক্ত নামাজ শুধু নিজে পড়া যাবে না, নিজে পড়তে হবে, তোমার আহল বাইতকে শিক্ষা দিতে হবে, তোমার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, তোমার বিবি নামাজ পড়ে কিনা খবর নিতে হবে। এমন নামাজিওয়ালাই আছে সমাজে, নিজে নামাজ পড়ে বিবির খবর নাই, মেয়ের খবর নাই, ছেলের খবর নাই। কথা কথা তুমি মনে করছো ওই নামাজে জান্নাতে যাবে? যাও, অত সহজ না। মরে দেখো তোমার বাটাম ছাড়াইব। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার হে বিশ্বাসীরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। কথা কোন ঠিক কিনা? ওয়াজ করছে কিনা? আল্লাহ করছে, আর আমি করলে কি দোষ হবো? আপনারা মনে কষ্ট পাইতেছেন ভাই? তাহলে এবারে একসাথে বলেন, ইবাদত করবে কার? খেদমত করবো কার? আরো জোরে। এই যে আমার ভাই আইসে নিয়ে এ কি করছে জানেন? এদিকে আইসেন, আপনার গোপন কথা ভাস করে দিই। কালেকশন করছে ভালো লোক। কারেকশন করছে ভালো লোক, আমার হাতে কি করছে তাকে জানেন? আমি ঢুকছি, আমি যে হুজুর হে মানেই না, আমার ক্যামেরা মানে গুইছে, হে আমার ক্যামেরা মানে চা খাওয়ায়, আমি কই আমাকে একটা দিবেন না, কেন হুজুরকে দিছি, আমাকে চা দিলই না। আমি যে হুজুর, আবার এই কথা আবার আমি করলে আপনারা বিশ্বাস করেন না, আবার আমি ভিডিও করলাম, এক লাইভে নিয়ে করলাম যে ভাই কোন তো হুজুর কেডা কয় ওই যে আমি যে হুজুর জান রহস্য করলাম। কষ্ট পাইছেন? যদি কষ্ট পান 100 টাকা দেন। ও খুশি, তাহলে যান। না কষ্ট পাই নাই, খুশি হয়েছে তো এই জন্য টেয়ার আসবো না। হ্যাঁ হ্যাঁ, যাই আল্লাহ কবুল করে সবাই কেন আমিন। কারণ মানুষ হলো ছোট, এ থেকে আবার হুজুর হিসেবে চলে বোঝেন নাই। তারপরে এখন আল্লাহ চালাই নাকি কন? হায়াতের মালিককে, মৌতের মালিককে, সব কিছুর মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন? ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে। তাহলে ওই আল্লাহর ইবাদতের বানাইছে, ওই আল্লাহর ইবাদত করতে হবে। আর খেদমত করব মা বাবার খেদমত। এই ওয়াজ মনে রাখে না রে, কষ্ট হইতেছেন? ওয়াজ মনে রাখা লাগবে মুরব্বী। আমি ওয়াজ করে যাবো আর আপনি মনে রাখবেন না, এ ওয়াজ আমি জানি না। ওই এক হুজুর ওয়াজ করে তামা তামা করে লাইছে, হাই রে হুজুর কানছে, শ্রোতা কানছে, কান দিয়ে মাঠ ভিজিয়া লাইছে। সকালবেলা চাষটালে যায় গল্প করে, হাই হাই জীবনে ওয়াজ শুনছি, এত সুন্দর ওয়াজ পাইনি রে। কয় কোন হুজুর? কয় অমুক হুজুর খুব কানছে, আমরাও কানছি, হুজুরও কানছে। তো কয় কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে এ ওয়াজ শুনে কোনো লাভ হইল? কথা বল। তাহলে আমি ওয়াজ করবো আর আপনি বুঝবেন না, ওয়াজের দরকার নাই, আমার ওয়াজ বুঝতে হবে। এবার বলেন ইবাদত করব কার? খেদমত করব কার? মা বাবার খেদমত করব। এই ওয়াজকে আমি করছি? আল্লাহ করছে। আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সারতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়াসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবিতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কিনা? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? কিন্তু আপনারা যতই আওয়াজ দেন, সমাজের ভিতর ঘুরে ঘুরে দেখবেন আমার কথা মিল আছে কিনা। এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, অথচ মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দিব না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, ওর দাওয়াত খাওয়া যাবে না। এই চা হারাও তো স্টেজ মিস্টেজ কোন সময় ভাঙ্গে ভালো তার নাই ঠিক না। চা স্টেজে খাই না। খান খান, আপনি খান, এখানে দেন, হুজুর দেন, খান, আপনি খান। কষ্ট পেয়েছেন নাকি ওয়াজ খারাপ হইতেছে? হ্যাঁ, যদি গঞ্জে না হুজুর তেল তেলা ওয়াজ করেন, তাহলে তেল তেলা ওয়াজ করি। এ ওয়াজ চলবো? চলবো। তাহলে এবার বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যেই সন্তান বাপ হনো যুবক পোলাবান, তুমি যতই আসো তোমার ধর্মনি, তোমার ধর্মনি। এই ওয়াজ খালি শুনলে হবে না, এখান থেকেও আদা করতে হবে, বাপ মার মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এমনও সন্তান আছে যারা বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আর সমাজের কিছু হুজুর আছে, ওরা যায় ডুব পরে পরে খায়, একটা হুজুর প্রতিবাদ করে না। এই ওই হুজুরের তো উচিত ছিল ও যায় বলতে হবে, এই চৌবাড়ি গ্রামে দক্ষিণ পাড়া
এত সুন্দর একটা আয়োজন করছে আমার আব্দুর রহিম ভাই, খুব ভালো লাগতেছে। তোমার মায়ের জন্য তুমি গরু জবাই করছাও, দুম্বা জবাই করছাও, যাই করছাও, ঠিক আছে। তবে আমরা জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছাও নাকি কও? কোন হুজুর কয়? ও চিন্তা করে যদি এই কথা কই তাহলে তো গরুর গোশত খাওয়া বন্ধু। আছে না নাই? আমার কি ভয় আছে? আমার কি চাকরি ভয় আছে? জোরে কোন রিজিকের মালিক কে? একসাথে বলেন কে? আমার কথা হলো যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না, ও গরু কেন, ও যদি উট জবাই করে দেয় ওর দাওয়াত খাওয়া যাবে না। আর যে সন্তান বাপ মারে ভাত দিবে ও যদি দোয়ার অনুষ্ঠান করে, আমার বিরোধিতা করি না, আত্মা বলে দোয়া করুন। তোমার গরু না, উট না, দুম্বা না, তুমি যদি ব্রয়লার মুরগি জবাই করেও দাও তাও তোমার জন্য আত্মা বলে দোয়া করুন। কথা কন কি মুরব্বী কষ্ট পাইতেছেন? এটাই ওয়াজ, কথা কন ঠিক কিনা? এই তুমি যেই টাকা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইছাও, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেও নাই, আর তুমি আজকে গরু জবাই করে খাওয়াইতে চাও, এই টাকা দিয়ে তোমার বাপ মাকে যদি চিকিৎসা করাইতে আরো 2 বছর বেশি বাঁচত। কথা কয় না রে? কষ্ট পাইতেছেন? এগুলো ওয়াজ কি খারাপ হইতেছে? এটা ঘরের ওয়াজ। এটা কিসের ওয়াজ? খালি বাইরের ওয়াজ না, ঘরের ওয়াজও করতে হবে, নামাজ পড়তে হবে। আপনারা কি জানেন? শুনছেন? জাকাত দিতে হবে জানেন? হজ করার সামর্থ্য হলে, জাকাত দেওয়ার সামর্থ্য হলে এগুলো করতে হবে, এগুলো তো সবাই জানি। আবার রোজার মাসে কি জানি কয়, রোজাও রাখে। রোজার মাসে কি রাখে এটাও জানেন। ওয়াজ আমরা সবাই জানি, কিন্তু ঘরের ওয়াজ অনেকেই জানার পরে মানি না। কথা কন ঠিক কিনা? এখন ঘরের ওয়াজ করতে হবে, কথা কন ঠিক কিনা? সমাজের ভিতরে মুরব্বীদের দাম নাই, এখন মুরব্বীদের দাম দিতে হবে। কথা কন ঠিক কিনা? এই 8 বছর 10 বছর 12 বছর পর্যন্ত কয় এই চৌবাড়ি গ্রামে আমার বাপ সেরা বাপ। আছে না নাই? কি প্রশংসা করে। যখন 15 বছর 16 বছর 18 বছর পার হয়ে যায়, একটু 2 টাকা ইনকাম করে বাড়িতে এসে বাপে কয় মাথা খারাপ, বাপে কয় পাগল। আছে না নাই? আর বাপ ঘরেও কিছু দোষ আছে, এই মুরব্বী ঘরে কিছু দোষ আছে। আগেকার ছোটবেলায় আমরা দেখছি প্রত্যেকটা মুরব্বীরা কোরআন পড়ছে। কথা কন না কে? প্রত্যেকটা মুরব্বীরা কোরআন পড়ছে, আমার নিজের চোখে দেখা। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইছে। আর এখনকার মুরব্বীরা কোরআন তো বড় দূরের কথা, ও সকালবেলা 2-1 যারা নামাজ কালাম পরে দেখবেন নামাজ পড়ে দৌড়ে চাষটালে যায়। আবার এই চাষটালে যায় আর কিছু হাতে নেয় না, 5 টাকা দামের একটা তিতে আসা হাতে নিয়ে পায়ের উপর পা উতেলা কয় কে লাগাইছাও, এটা জাকা না কা দেও। রাগ করতেছেন? রাগ করলে তো কিছু করার নাই ভাই। আমার ওয়াজ বুঝতে হবে, এই ওয়াজ বাড়িতে নিতে হবে। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের ভিতর কোরআন ঢুকাইতে হবে। ঘরের ভিতর যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারো ওই ঘরের ভিতর অশান্তি থাকবে না। অনেকে আমারে ফোন দেখা হুজুর দোয়া করেন, আমার সন্তান বাদ দেন, আমারে দইরা ধরে মারে, আরো মারবে। আমি কে সারা পৃথিবীর আলেম বাদ দিলাম, মক্কা মদিনার ইমামও দোয়া করলে কাম হবো না। কি মুরবি খালি ঠিক করলেন? কোন ডাবল ঠিক? হ্যাঁ, সব হুজুরের বেলায় তো ঠিকই কন, আমার বেলায় ডাবল ঠিক। হ্যাঁ চলবো নি একটু পিছনে বাইরে আওয়াজ দাও, চলবো। এইবার বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আল্লাহ মানুষ বানাইছে, আমার আল্লাহর উদ্দেশ্য তার ইবাদত করতে হইব। এইবার আপনারা একটা মসজিদ বানাইলেন, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার বুকে যারা একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা তৈরি করে। কথা কোন ঠিক কিনা? জান্নাতের ভিতর বালাখানা আছে না নাই? আমাদের জন্য কিন্তু জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করা আছে, জানেন নাকি? আপনারা ভালো করে শুনে নেন। এটা কি মাস? জানুয়ারি। ওটা কই নেই, আমি কইছি এটা আরবিতে রজব মাস। কথা কোন কি মাস?
একসাথে কোন মাস? হাদিসের ভিতর কয়েকটা মাসের কথা উল্লেখ আছে, যেই মাসগুলো গণনা করলে সব, তার ভিতর রজব মাস। কতক্ষণ ঠিক কিনা? এই রজব মাসে নামাজ পাইছি আমরা, কতক্ষণ ঠিক কিনা? এই রজব মাসে আমরা নামাজ পাইলাম কয় ওয়াক্ত? আওয়াজ দেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা এই মাসে পাইছি। এই মাসের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, এই মাসটাই যে আমরা নামাজ পেলাম, কেমনে পাইলাম অনেকেই তো জানি না রে ভাই। আমাদের নবীর আগেও তো অনেক নবী এই দুনিয়াতে আসছে, কতক্ষণ ঠিক কিনা? অন্যান্য নবী রাসূলরা যারা আসছে তাদেরকে আল্লাহ সবাইকে কিন্তু কিতাব দেয় নাই। যারা যারা কিতাব পাইছে ওই নবীরা যখন বিদায় হয়ে গেছে কিতাবও চলে গেছে। আর আমার আপনার নবী বিদায় হয়ে গেছে কিন্তু কিতাব যায় নাই, কারণ আমার নবীর পরে কোনো নবী নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, সহিহ নির্বাচিত হাদিস। আল্লাহর রাসূল বলছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবীকে আল্লাহ এমন একটা কিতাব দিলেন, আল্লাহ বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই। এমন একটা কিতাব দিলাম আমার নবীর পরে যেমন নবী নাই, আর এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন কিতাবের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সেই কিতাবের আলোচনা একটু লক্ষ্য করে শুনবেন। এই মাসের ঘটনা বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। আল্লাহ এই মানুষরে বানানোর আগে এই জমিনের মধ্যে এমন একটা জাতি আল্লাহ পাঠাইছে, ওই জাতি এই দুনিয়ার বুকে আইসা আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, কিন্তু ওরা বাজারে যায় না, ওরা বিয়ে শাদী করে না। আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়ার বুকে পাঠাইতে যাই, সেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করব, ওরা বিয়ে শাদী করব, ওরা সংসার করব, ওরা কাজ করব। আবার মসজিদে যখন আমি আল্লাহর নামের ধ্বনি পইরা যাইব গো, ওরা পাগলের মতো ছুটে আইসা আমি আল্লাহর সিজদা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাবো, আল্লাহ মানুষ বানাইব রে। আমার চমিলাবাসীরা চৌবাড়ি দক্ষিণ পাড়া আলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে এত সুন্দর আয়োজন করছো। আজকের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার আলোচনাটা গুরুত্বপূর্ণ সহকারে শুনে নাও। আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাবো। আল্লাহু আকবার। কি বানাবে? আদম বানাবে। কি বানাবে? খলিফা। কোরআনের ভিতর আছে খলিফা মানে প্রতিনিধি বানাবে। আল্লাহ আকবার কোন। এইবার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াজে জামু, এই পিছনে যুবক ভাইরা আওয়াজ দেবো, ওয়াজের ভিতর ঢুকবো নাকি শেষ করে দেবো? চলবে একটু? সবাই বলেন চলবো। তাহলে আমি ওয়াজে ঢোকার আগ দিয়ে এখনো যেই সাইডে একটু ফাঁকা জায়গা আছে, যারা পিছনে আসতেছে ওরা একটু বসার সুযোগ করে দেন, আর ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, আসেন আসেন, একটু সকলে আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, এক সাথে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ানো গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম রায়ানো গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, এক সাথে লা ইলাহা, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি,
আপনি গিয়া আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাবো, আর দেরি করা যাইব না রে জিবরাইল, এই মুহূর্তে মাটি নিয়ে আসবা। আল্লাহু আকবার। তাফসীরের ভিতর উল্লেখ করা হয় এইবার জিবরাইল যখন মাটি নেওয়ার জন্য চইলায় আসে, এই মাটিটার উপরে হাত ফালাইব, মাটি ফুপায়া ফুপায়া কান্দে, মাটি ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না, আমারে নিও না, আমারে নিও না। জিবরাইল বলে কেন নেব না? বলে আমারে নিও না রে জিবরাইল, নিও না, আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব, এই মানুষ দুনিয়ার বুকে যাইয়া এই মানুষ আমার আল্লাহর বিরোধিতা করব, এই মানুষ দুনিয়াতে যাইয়া এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাইব, এই মানুষ সুদের ব্যবসা করব, এই মানুষ ঘুষের ব্যবসা করব, এই মানুষ মা বাবার সাথে নাফরমানি করব। ও জিবরাইল, এই মানুষকে আমার আল্লাহ জাহান্নামে দিয়া জ্বালানি বানাইব, আমি সব সইতে পারবো জিবরাইল, কিন্তু জাহান্নামের লাকড়ি হইতে পারবো না, কারণ ওই জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। জাহান্নামের জ্বালানি হবে কারা? ভালো করে শুই না নাও। কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ ডাক দেয়া কয় জাহান্নামের জ্বালানি কারা হইব জানোনি? জাহান্নামের লাকড়ি হইব মাত্র দুইজন। এরা আবার কারা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। কথা কোন ঠিক কি না? জাহান্নামের জ্বালানি কারা? আপনি মনে করতেছেন জাহান্নামে ফালাইয়া পুরাইব না, জাহান্নামের লাকড়ি বানাইব। ও আজকে বুঝতেছেন না? খারাপ লাগতেছে? কি বানাইব? জাহান্নাম কি কথা কইতে পারে? এ জাহান্নাম কি খাইতে পারবো? কথা কোন না কে? মিছা কথা। যত হুজুরা কইছে সব মিছা কথা। আমি নিজে পড়ছি, হাদিসের ভিতরে উল্লেখ করা সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলছে জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নাম খাইতে পারে, জাহান্নাম গোপন ফাঁদ। আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। এই জাহান্নামের ভিতর হাজারে একজনকে দিব জান্নাতে, বাকি 999 জনকে দিব জাহান্নামে। তারপরেও জাহান্নামের পেট ভরবে না, সবাইকে দেওয়া শেষ। আল্লাহর কাছে জাহান্নাম কাঁদবে আর বলবে আল্লাহ আর কি আছে আমার কাছে দাও, আর কি আছে দাও। যদি জাহান্নামের ভিতর 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে যান তাতে কোনো সমস্যা নাই, জাহান্নাম ভয় পায় না। সারা পৃথিবীর গাছ তরুলতা কাটতে দিবেন, ওর কোনো ভয় নাই। সারা পৃথিবীর মানুষকে আপনি ঢেলে দিবেন, তাতে কোনো ভয় নাই। কিন্তু জাহান্নামে একটা জিনিস দেখে ভয় পায়, সেইটার জন্য আল্লাহর কাছে প্রতিদিন কান্দে আর কয় আল্লাহ যা মন চাই দাও, কিন্তু একটা জিনিস দেওয়া যাবে না, ওইটা তোমার বান্দার ভিতর রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমাদের কাছে আছে গোপন কথা, বলবো নাকি? হ্যাঁ, হাজারে একজনকে জান্নাতে দিয়ে বাকি 999 জনকে জাহান্নামে দেওয়ার পরেও শেষ। তারপরে জাহান্নামের পেট ভরবে না, জাহান্নাম বলবে আর কি আছে দাও। আল্লাহ যখন আর দেওয়ার মতো কিছুই নাই, তখন আল্লাহ নিজে জাহান্নামের ভিতরে ঢুকবে। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার আল্লাহ যখন পাটা ঢুকায় দিবে তখন জাহান্নাম কথা বলবে, বলবে অত 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 হয়ে গেছে, আর লাগবে না। কষ্ট পাইতেছেন? একটু চলবো নি? একসাথে বলেন চলবো? খারাপ লাগতেছে? আমার ওয়াজের ভিতরে মাঝে মাঝে ওয়াশ করি, এটাই আমার ওয়াজ। তেলতলা ওয়াশ করলে চলবে না, মাঝে মাঝে ওয়াশ করতে হবে। কি মুরব্বী কথা কয় না? মুরব্বী হাসি কে? ও খুশি? যাক, আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। পানুস রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুম আজে কি রাম নষ্ট, সাধক নষ্ট সুদে।
পাঁচুরে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুমাজে গিরাম নষ্ট, সাধক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিতা নষ্ট ফুল, অতি মায়াই মধু নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। আছে না নাই? এই ওয়াজগুলো সব হুজুর করে না, ভালো করে শুনে নাও। সমাজের ভিতরে এমনও মহিলা আছে যেই মহিলারা নিজে বাজারে যায় আর মগা ঘরের ভিতরে ঘুমায়। আছে না নাই? যেই স্বামী ঘরের ভিতরে ঘুমায়, বউরে বাজারে পাঠায়, এরা হলো সমাজে নয়, এরা হলো দেশের ভিতর আন্তর্জাতিক মগা। হ্যাঁ, কি কেউ কি উঠতেছে? ওটার মতো মন কেউ তো রয়েছে? এটা চলবো তো? যুবকরা কই? এই যে গুলি বলবো, তোমার যে পাওয়ার দেখতেছি তার সে পাওয়ারে যে জায়গার দাঁত নাই, মুরব্বীরাই তো দেয়। এ তোমার দোষের কারণে তোমরা বিপদে পড়ছাও। এই জন্য ফেসবুক খুললে খালি মুরব্বী করে ছবি আসে। 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নেন আও। আর আমার যুবক ভাইগের বিয়ের কথা বলি খালি আটুরাতে আটু বাড়ি খায়। খাইবো না কে? এই যে সব বেজালের মূল মোবাইল। জোরে কর না কে? কি এই মোবাইলে খাইছে, খালি ভিডিও করে কুতুর কুতুর করে চল টল ভাঙিয়া লাইছে। আর বিয়ের কথা বলি আর কাপাকাপি করে। এই দেখো যে মুরব্বী করে সাথে দেখা যায় না, আপনি মনে হচ্ছে আপনি খাইবে দিচ্ছি। ওরে বাবা রে, ওই মুরব্বী করে চেহারার দিকে তাকায় কইতেছি, দেখেন কি সুন্দর তাকায়, দেখেন মুরব্বীর দেখেন তো চলের দিকে তাকান তো, এখন মনে হয় আধা মন করে বুঝতো। আর আমার যুবক বেড়ে কি টানে টাই না, কি মুরব্বী ঠিক আছে নি? এই যুবকরা আওয়াজ দাও, নেশা চলবে না, বন্ধ হবে। একসাথে বলো চলবে না, বন্ধ হবে। আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল করুক, সবাই কোনো আমিন। আর একটু জোরে কোনো আমিন। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও। এইবার মাটি কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল আমার নিও না, আমার আল্লাহ মানুষ বানাইব, এই মানুষের অপরাধের কারণে এরা জাহান্নামী হয়ে যাইব। এইবার মাটির কান্না দেখা জিবরাইলের মায়া লাইগা গেছে রে আমার চৌবাড়ি বাসীরা, ভালো করে শুনে নাও। এইবার জিবরাইল আল্লাহর কাছে হাজির হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, এই মিকাইল, ও মিকাইল, এইবার তুমি যাও মাটি নিয়ে আসবা। আল্লাহু আকবার কর। এইবার মিকাইল যখন মাটি নিতে চাই রে আমার চৌবাড়ি বাসীরা, মিকাইল এইবার মাটি নিবে। মাটি কান্দে আর কয় মিকাইল আমারে নিও না, আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব। এই মানুষ দুনিয়ার বুকে যে অন্যায় করব, এই মানুষকে আল্লাহ জাহান্নামে দিব, জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না। আরে মাটির কান্না দেখে মিকাইলের মায়া লাইগা যাই রে, মিকাইলও নিতে পারে না। ইসরাফিল আসে, তার ভিতরে মায়া লাইগা যায়, সেও নিতে পারে না। এইবার আল্লাহ ডাক দিয়া কয়, মালাকুল মউত আজরাইল, এইবার তুমি যাইবা মাটি নিয়ে আসবা। আল্লাহু আকবার কর।
আরে মালাকুল মউত আজরাইল যখন মাটি নেওয়ার জন্য হাত বাড়ায়, মাটি কান্নার কয় আজরাইল আমার নিও না। আজরাইল কয় আমার কাছে কানলে কাম হইব না। কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে শূন্য খাঁচা পইরা রয়ে। বগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ইয়া কাল্লার গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে বগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ইয়া কাল্লার গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো চৌবাড়ির গায়, চৌবাড়ির গায়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা। ওগো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ওগো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে। জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, এক সাথে লা ইলাহা। জবান খুলে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিনে চৌবাড়ি গ্রামে কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিনে চৌবাড়ি গ্রামে কে আছে আমার। চাই না আমি সাত কুলমান, চাই না আমি সাত কুলমান। রাইকো মায়ার নজরে নবী, দাঁড়াও একবার সামনে। জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বা'দা, আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে আজ এত সুন্দর একটা পরিবেশে চৌবাড়ি দক্ষিণপাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে প্রথম বার্ষিক অধিবেশন বিরাট ইসলামী জালসার আয়োজনে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায় নামজার তাজদার মদিনা আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
চৌবাড়ি দক্ষিণপাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে প্রথম বার্ষিক অধিবেশন বিরাট ইসলামী জালসা, স্থান চৌবাড়ি দক্ষিণপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ, তারিখ 13ই জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আশরাফ আলী খন্দকার, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই করে আমিন। আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ তরিকুল আলম চৌধুরী মাসুম, বিশিষ্ট চাকরিজীবী, ঢাকা। আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই করে আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আল আমিন হোসেন, জনাব মোহাম্মদ হজরত আলী মণ্ডল, মোহাম্মদ আব্দুল সালাম, মোহাম্মদ সিদ্দিক সরকার, মোহাম্মদ আব্দুল মবিন মাস্টার এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন হজরত মাওলানা মোহাম্মদ রেজাউল করিম তাওহিদি সাহেব রায়গঞ্জ, হজরত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব ধুকুরিয়াবেলা, হজরত হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম সিরাজি, ইমাম ও খতিব চৌবাড়ি দক্ষিণপাড়া জামে মসজিদ, মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছাড়া, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি আপনাদের মাঝে যতটুকু সময় কথা বলবো, এই কথার ভিতরে যদি একটু তিতা কথা চলে আসে, এটা আমার কথা না, আল্লাহ রসুল বলছে আল হাক্কু মুররুন, সত্য কথা এটা তিতা লাগে, কথা কোন ঠিক কিনা? সত্য কথা তিতা লাগে, বলা যাবে কি? আপনারা কি সবাই রাজি আছেন? সবাই রাজি? রাগ তো করবেন না। আমি যদি সত্য কথা বলতে যাই, এই কথাগুলো এমনও কিছু কথা আছে যেটা আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আসতে পারে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? সর্বপ্রথমে আমি আপনাদের মাঝে আসলাম, একটা সালাম দিছি। কি দিছি? একসাথে বলেন। সালামের কথা আল্লাহ কয় কি নাই? কোরআনুল কারীমের ভিতর সূরা নূর আয়াত নম্বর 61, আল্লাহু আকবার কোন? আল্লাহ বলছে সালামের কথা, আর আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামুন আলাইকুম ক্বাবলাল কালাম। আল্লাহর রসুল বলছে আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? তাহলে আমি সালাম দিলাম, আর আপনারা কিছু মানুষ মোটামুটি ভালোভাবে উত্তর দিছেন, আর কিছু মানুষ কিন্তু মুখ নড়াইছে, কিছু মানুষ উত্তরই দেয় নাই, কথা কোন? ঠিক ঠিক ঠিক, আমার ভাই ভালো লাগলো। ভাই রাগ করবেন না তো। আমি বলছি মুসলমানের ভিতর 6টা হক আছে। কয়টা হক? একসাথে বলেন কয়টা? 6টা হকের ভিতরে একটা হলো সালাম দেওয়া, কতক্ষণ ঠিক কিনা? কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া জোরে কর, উত্তর দেওয়া ওয়াজিব। তাহলে ওয়াজিব কি তরক করা যাবে? একসাথে বলেন। তাহলে আমি সালাম দিলাম, এখন তো এখানকার সাবজেক্ট কিন্তু বাদই দিলাম ভাই, মানে এটা তো মাহফিল মনে করবেন, হ্যাঁ একটু ভুল হতেই পারে। রাস্তাঘাটেও দেখি শুধু সালাম নিয়ে ঠাট্টা করে। আগেকার সময় মুরব্বীদেরকে দেখলে আমরা সালাম দিছি, আর মুরব্বীরা আদবের সাথে উত্তর দিছে। বর্তমান সময় আর সালাম কালাম নাই, পোলাপান খালি মোবাইল টেপে, কথা বল না কেন? সালাম আছে? এই মরা মানুষকে সালাম দেন আপনারা? মিশা কথা কয়, কেরা কইছে দেয় না? কবরবাসীদেরকে সালাম দেন না? আছে, সালাম আছে, হাদিসের ভিতর আছে। তাহলে মৃত ব্যক্তিদেরকে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায়? একসাথে বলেন। উত্তর পাওয়া যায় না, অথচ জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর এই জীবিত মানুষকে সালাম দেওয়ার পরে যদি মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়া জমান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু সরে কোন আছে না নাই? সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ।
দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, চৌবাড়ি ধ্বংস হলো টিভি সিনেমায়, কামারখন্দ ধ্বংস হলো টিভি সিনেমায়, সিরাজগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোর জোরে কোন কথা ঠিক কিনা? আছেন নাই? এই মুরব্বি, রাস্তায় আদবের সাথে মুরব্বি সালাম দেই, আসসালামু আলাইকুম। মুরব্বিও সালাম নিয়ে টাট্টা করে, কথা বল না কে? আমার সমাজের ভিতরে কিছু হুজুর আছে, এই হুজুর ঘরে বাপ কি, মানে হুজুর বেরো এরকম একটা বাপ নেয়, হে হুজুর খালি সালাম পাইবো দিব না, কথা বল না কে? আছে না নাই? সবার বিরুদ্ধে, যার বিরুদ্ধে কথা আসবে বলা যাবে কিনা? সবাই রাজি আছেন? এখন বেজাল আছে নাই? প্রত্যেকটা ঘরে ঘরে টিভি, যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চায় না বিবি, আর যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা বল না কে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখা গায়, কত রঙের কত ছবি গে তারে দেখা গায়। মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চায়। রাগ করলে কিচ্ছু করার নাই ভাই, আমি তো প্রথমে বলে নিছি সত্য কথা তিতা লাগবে, কথা কোন ঠিক কিনা? এই সব হুজুর রস করে। সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহ বলছে। কিন্তু তুমি কোন যাইতে নামাজ পড়লা? ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া ও পাশের বাড়ি যায় কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। এই সুদ করে আছে না নাই? যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিয়ে গেলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। রাগ করতেছেন? এটা বলা যাবে? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। যারা দাঁড়িয়ে আছে এদেরকে একটু বসার সুযোগ করে দেন। আসেন, এটা সবাই ভিতরে আসেন, এই দিক দিয়ে ওই দিক দিয়ে জায়গা আছে, আসেন ভাই সবাই আসেন। এই যুবকরা আওয়াজ দিতে হবে, আমার মাহফিলের যুব সমাজ বেশি। আসেন আসেন আসেন, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। চলবো নি? একসাথে বলে চলবো। ঘুষ চলবে না, বন্ধ হবে। একসাথে বলে চলবে না, বন্ধ হবে। হ্যাঁ, এক হুজুর ওয়াজ করতেছে, কয় সুদ খাওয়া যে কথা, আপন মায়ের সাথে জেনা করা একই কথা। মুসল্লি কয় সুবহানাল্লাহ। ওয়াজ করমু কোনে কোন? বেজাল আছে না নাই? জোরে কোন? এখন সমাজের ভিতর খালি বেজাল। আগে মসজিদ কম ছিল কিন্তু ইমানদার বেশি ছিল, মাদ্রাসা কম ছিল, হুজুর কম ছিল, গুতাগুতি কম ছিল। কথা বল না কে? আর এখন মাদ্রাসা বেশি, হুজুর বেশি, গুতাগুতিও বেশি। আছে না নাই? রাগ করতেছেন? বলার দরকার আছে না নাই? ভালো করে শুনবেন, লক্ষ্য করে শুনবেন, আমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, সহকারে শুনতে হবে। এখন ওয়াজ করতে করতে কিছু কিছু সময় একটু গিয়ার উঠতেই পারে ভাই, তাতে কি একটু বলা যাবে না? রাগ তো করবেন না? সবাই বলে চলবো, একসাথে বলে চলবো। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? 29 নম্বর পারায় প্রথম নম্বর 20 সূরা মুলক আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মার জিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়াউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন? সাত আসমান জমিন বানাইছে কে? একসাথে আওয়াজ দাও কে? এখন সব জায়গায় খালি বেজাল আর বেজাল। এই আল্লাহকে আমরা মানি ঠিকই, কিন্তু আল্লাহর ভয় আমাদের ভিতর নাই। কথা কোন ঠিক কিনা? এই হুজুরের ভিতর যা দেখেন, হুজুরের ভিতর বেজাল।
গরিব মানুষের জন্য এক দোয়া, বড় লোকের জন্য আর এক দোয়া। এই কথা কয় না রে, আছে না নাই? আমি মিছা কথা বলতেছি? এই মুরব্বী কথা কন না কে? গরিব মানুষের মাও বললে হুজুরের কাছে দোয়া চাইবেন, হুজুর আমার মা মরছে, হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন। আর বড় লোকের মা বলে হুজুর দোয়া করে আল্লাহ এই চৌবাড়ি গ্রামে আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বা কত দাওয়াত দিয়ে আমারে খাওয়াইছে, কত হাদিয়ে দিছে, আল্লাহর গোষ্ঠী ধরে জান্নাতে দাও। এই দোয়া না করলে তো আবার 1000 টাকা হাদিয়ে পাইবো না, বোঝো না কে? বেজাল আছে না নাই? একসাথে আছে না নাই? আগবে না খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? আর বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, ইয়াকি মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই, আপন ভাই বিপদে পড়ে, আর এক ভাই ফিরেও চায় না। কোনকার রেতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? রাগ করতেছেন মনে হয় না? আমার ওয়াজ শুনলে হবে না, বুঝতে হবে। হ্যাঁ, বুঝতে হবে। আপনার ভাইয়ের সাথে শত্রুতা করেন না ভাই, আমার ওয়াজটা শুনে শিক্ষা নিয়ে যান। যদি কোনো ভাইয়ের সাথে কেউ শত্রুতা করে থাকেন, আপনার ভাইয়ের সাথে 1 বছর কথা কন নাই, 10 বছর কথা কন নাই, 12 বছর পরেও যদি আপনি মারা যান, আপনার ভাই যদি খবর পায় পাগলের মতো সুইটে এসে মাটি দিব। কথা কন না কে? কিন্তু যেই নেতার জন্য আপনি রাস্তায় নেমে জীবন দিলেন, আপনার জানাজার সময় নেতারে ফোন দিলে কয় ওটা কবর দিয়ে আমি মিটিং এ আছি। কথা কয় না রে? তাহলে বিপদের সময় কারে পাইছি? ভাইকে। একসাথে বলেন। এর জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যদি কেউ ভাইয়ের সাথে শত্রুতা করে থাকেন, আজকের ওয়াজটা শোনার পরে বাড়িতে যায় ভাই ভাই একটু মিলে যায়েন ভাই, ভাইয়ের সাথে শত্রুতা করেন না। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে বলেন আমিন। তাহলে এইবার আজকের চৌবাড়ি দক্ষিণপাড়া আহলে হাদিস জামে মসজিদের কমিটিকে যদি প্রশ্ন করি, আর এই ইমাম সাহেব রবিউল ভাইকে যদি প্রশ্ন করি, এই মাহফিলের আয়োজনটা কেন করছেন, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কিন্তু মাহফিলের আয়োজন করে নাই। কতক্ষণ ঠিক কিনা? আর আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। তাহলে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? এটা জানার দরকার আছে না নাই? চলেন যাই, জানতে হবে কোথায় কোরআনে সমাধান, কোথায়? একসাথে বলেন কোথায়? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন। আল্লাহ কেন মানুষ বানাইছে? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওখানে পড়বেন, আমার রস পাবেন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে কোন ইবাদত চলবে কার? আরো জোরে। জোর হলো না, জোরছে মারো। খেদমত করবো কার? এই, আল্লাহ রাব্বি কি খেদমত করবেন? বেজাল আছে না নাই? আছে। এটা কোন হুজুর চিন্তা ভাবনা করে ওয়াজ করতে হবে, শুনতে হবে। আমার ওয়াজের ভিতর লোক উঠবে জীবনেও কোনো ওয়াজে, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ নয় বাইরেও, আমি ইন্ডিয়াতে যতগুলো প্রোগ্রাম করি আমার ওয়াজ থেকে লোক ওঠে নাই। আর উঠতে পারে দুইটা, একটা যেটা উঠবো দেখবেন আবু জাহেলরে যেমন কান ধরে দাঁড় করাই দিয়েছিল আল্লাহ, কেউ দেখতে পারে না কিনা ওর কান ধরছে কিনা, এখান থেকেও শয়তান এসে কান ধরে একটা বিড়ি খেয়ে গিয়া এই বিড়ি খরচে না ওড়ে উঠবে, তাছাড়া উঠবে না। কথা বুঝতেছেন? আমার ওয়াজ কিন্তু বুঝতে হবে জীবন কয়বার, একবারই। একসাথে কয় না। আমার যুবকরা একটু আওয়াজ দেও, জীবন কয়বার, মরণ কয়বার? ডাহা মিশা কথা, আমি প্রমাণ দিয়ে যাবো, কোরআন হাদিস দিয়ে কথা বলবো, ভয় আছে? জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই আমার ওয়াজ। কথা কি বুঝতেছেন? চিন্তা লাগতেছে হুজুর কি করে, সব হুজুর কয় একদিকে, কয় আর একদিকে। আরে সব হুজুরের তো আমার হাতে মিল নাই। জিবে কয়টা? একসাথে বল, এটাও মিশা কথা। হ্যাঁ, এবার এটা আওয়াজ দেন। আসমান কার, জমিন কার, সম্পদ কার, আপনি কার, আমি কার, বউ কার? কি রে বেজালে পড়ছে না আজকে? আজকে বেজাল আছে। হ্যাঁ চলবে না একটু? যুবকরা আওয়াজ দাও, যুবকদের দরকার আছে না নাই? যুবক ভালো, পুরো সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না? আজকে তামা তামা করে আলাম। রাজি আছেন? সবাই রাজি? আমারও আজকে তো সবাই পছন্দ করে না ভাই, কিছু মানুষ বিরোধিতা করে, কিন্তু বিরোধিতা করলে কিচ্ছু করার নাই, যেটা সত্য সেটাই বলবো, কথা কোন ঠিক কিনা? সব হুজুর ওয়াজ করে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, আল্লাহও কয় আমিও কই, কিন্তু তোমার এই নামাজ কামবো না। এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া ও কোদাল কান্দে নিয়ে খেতের আইল সোজা করবার যায়, খেতের আইল সারতে সারতে আর একজনের খেতের ভিতরে আধার ঢুকে গেছে, খেতের আইল 4 বেকা কইরা ও জহরের নামাজের সামনের কাতারে দাঁড়া কয় কাতার সোজা করো। কথা কয় না রে? আছে না নাই? কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না। হাই হাই, কাতার সোজা করো এটা বোঝো, খেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না। আছে না নাই? একসাথে বলো আছে না নাই? সারা জীবন করলি রাত যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রাত যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মারবি হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবি হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না।
অনেক মানুষ আছে আমার ওয়াজ শোনার পরে কিছু মানুষ বিরোধিতা করবে, আর করবেই তো। আল্লাহ রসুল নিজে ওয়াজ করার পরে ওই ময়দানে আবার আবু জাহেল ঢুকে কেউ ওয়াজ করলো কে রে, কে মোহাম্মদ, কেউ না পাগল আছে না নাই? সমাজের ভিতর কিছু লোক আছে হুজুরে বুড়ি এমন ভাবে ইমামের উপর নজর দেয়, আমি ফতোয়া দিলাম ওই ইমামের উপরে তুমি যেই নজরটা দিছাও ওই নজরটা যদি তোমার ছেলের উপর দিয়ে রাখো, তোমার ছেলে সাধারণ কোনো ছেলে থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাইব। কথা কন না গিয়া? হুজুর যদি একটু লম্বা জুব্বা বানায় কয় কাপড়ের দাম বাড়াইছে, হুজুর যদি একটু খাটো পাঞ্জাবি বানায় কয় টেডি হুজুর কাট করলা, হুজুর একটু জোরে আটলি দোষ, আস্তে আটলি দোষ, জোরে আটলি কয় মনে হয় দাওয়াত পাইছে, আস্তে আটলি কয় পরের বাড়ি খাইছে। তো কথা কন না কে? আছে না নাই? এই জন্য সারা জীবন করলি তুই যাই মোল্লা রে কিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? এটা চলবে তো? সত্য কথা বলা যাবে, একসাথে বলা চলা যাবে। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুন, সবাই কোন আমিন। এইবার আওয়াজ দেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করতে হবে কার? আরো জোরে। সূরা আনকাবুত আয়াত নম্বর 45, আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর হাদিস সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। ওমর থেকে হাদিসটি বর্ণিত। আনী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামা দিউর রাস মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই। কথা কোন না কে? সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আমি নিজে পড়ছি। লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামা দিউর রাস মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। লিল্লাহ তাকবীর। কথা কোন ঠিক কিনা? এই হাদিসের নিচে ব্যাখ্যা লেখা আছে, এই হাদিসটার নিচেই বলবো। আল্লাহ রাসূল প্রশ্ন করছে, একটা মানুষের, সাহাবীদের মাঝে প্রশ্ন করছে, এই হাদিসের নিচের ব্যাখ্যা, যে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? আল্লাহ রাসূল বলছেন মাথা। সবচেয়ে দামি অঙ্গ কোনটা? মাথা। আমার নবী বললেন, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যেমন মাথার দাম বেশি, ইসলামের ভিতরেও তেমন নামাজের দাম বেশি। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। শনিবারে যায় দেই মসজিদ খালি, রবিবারে খালি, বৃহস্পতিবারে খালি, খালি শুক্রবারে জুমার নামাজে যায় দেই জায়গা নাই। কথা কয় না রে? বেজাল আছে না নাই? আমার ওয়াজই তো ভাই ভালো করে শুনতে হবে। যদি মনোযোগ সহকারে না আসেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন। 5 ওয়াক্ত নামাজের দাম আছে না নাই? শুধু জুমার নামাজ পড়ে তুমি জান্নাতে যাইবা এই ফতোয়া যে দিব আর চাপাই চাপাই ঘুষি দেওয়া লাগে। ঠিক কথা কন না কে? ঠিক কথা। সবাই তো কব না। আমি যদি সুদের বিরুদ্ধে কথা কই, সুদ করে কি কব ঠিক? ও মনে মনে করবো, খালি দোয়া করবো, হুজুর জানি অন্য ওয়াজে যায়, আল্লাহ হুজুর জানি অন্য ওয়াজে যায়। কিন্তু এ হুজুর তো এ হুজুর না রে, ঘুরে ঘুরে ওড়ি ধরে। আছে না নাই? আওয়াজ দেন না কে? আমি কে রে, এত মানুষ কোন থেকে আসতেছে? হ্যাঁ, এটা কোন কথা হলো? আমি গত রাত্রে নারায়ণগঞ্জ গলাচিপা মাহফিল করতে যায়, রাত 2টার সময় দেখি প্যান্ডেল কানাই কানাই ভইরে